بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم وبعد আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আজকে আমাদের এই পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য খুতবা শোনার জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, রবিউল আউয়াল মাস আজকে 2 তারিখ 1445 হিজরি সনের রবিউল আউয়াল মাস আছে 2 তারিখ। এই রবিউল আউয়াল মাস আসলে আমাদের এই পাক ভারতীয় মহাদেশে কিছু উৎসব, কিছু অনুষ্ঠান, কিছু মিলাদ মাহফিলের আয়োজন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আনন্দ প্রকাশ করা হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন নিঃসন্দেহে সারা বিশ্ববাসীর জন্য একটি বিশাল সুসংবাদ। এর চেয়ে বড় সুসংবাদ আর কিছুই হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন আনন্দের সংবাদ, বিশেষ করে মুমিনদের জন্য স্পেশাল আনন্দের সংবাদ, কারণ তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন। পূর্ববর্তী নবীগণ পর্যন্ত যে নবীর উম্মত হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দোয়া করেছেন আমাদের প্রিয় নবী সম্পর্কে। তার দোয়ার ভিতরে এসেছে যে আয়াতটা আমি প্রথমে তেলাওয়াত করেছি। তিনি বলেছেন, ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। হে আমাদের রব, ওয়াবআস ফীহিম রাসূলান, তাদের মধ্যে একজন রাসূল আপনি প্রেরণ করুন। ইয়াতলু আলাইহিম, সেই রাসূল তাদের মধ্যে আয়াতসমূহ, আপনার আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবে, পাঠ করে শোনাবে, তাদেরকে কিতাব শিক্ষা দেবে, তাদেরকে হিকমত শিক্ষা দেবে এবং তাদের চরিত্রকে পরিশুদ্ধ করবে। সেটা হচ্ছে রাসূলের কাজ। যে কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়ে গিয়েছেন তার বাস্তব জীবন। সম্মানিত সুধী, সেই রাসূল, যে রাসূলের ব্যাপারে আমাদের প্রিয় নবীর পূর্বে যে নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, তিনিও বলেছেন, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এসেছে কোরআনে, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, এবং তিনি সুসংবাদ দিয়েছেন ঈসা আলাইহিস সালামের তার ভাষার মাধ্যমে, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, যার পরে একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ।
এই আমাদের নবী সম্পর্কে পূর্ববর্তী নবী রাসূল তারা দোয়া করেছেন, সুসংবাদ দিয়েছেন। বাইবেল, তাওরাত, জবুর, ইনজিল ওই সমস্ত কিতাবেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দেওয়া হয়েছে, যদিও বিকৃত হয়েছে। এরপরে ওই সমস্ত কিতাবাদিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ রয়েছে। সেই নবীর আগমন, সেই নবীর জন্ম নিঃসন্দেহে গোটা বিশ্ববাসীর জন্য আনন্দের সংবাদ, সুসংবাদ। কিন্তু যে নবীর এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত শ্রেষ্ঠত্ব দান করেছেন, সেই শ্রেষ্ঠ নবীর আগমন, সেই শ্রেষ্ঠ নবীর জন্ম উপলক্ষে আমরা কি করি এবং আমাদের কি করণীয় সেটা আমাদের জানা দরকার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নী আব্দুল্লাহ ফি উম্মিল কিতাব, আমি আল্লাহর বান্দা হিসাবে উম্মুল কিতাবে লিখিত, যে কখন এবং সর্বশেষ নবী হিসেবে আমি লিখিত। লা খাতামুন নাবিয়্যিন ওয়া আদম লা মুনজাদিলুন ফি তুয়নাতি, আদম আলাইহিস সালাম যখন মাটি এবং কাদায় তিনি মিশেছিলেন, সেই অবস্থায় আমি খাতামুন নবী হিসাবে লিখিত ছিলাম। তার মানে আমাদের নবী, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই লিখে রেখেছেন যে তাকে যে শ্রেষ্ঠ নবী, শেষ নবী হিসেবে প্রেরণ করবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার যে নবুয়ত দেওয়া হবে এটা কখন থেকে অবধারিত করে দেওয়া হয়েছে? রাসূল জবাব দিলেন, ও আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদম আলাইহিস সালাম রূহ এবং জাসাদ শরীরের মধ্যে তিনি ছিলেন, সেই অবস্থায় আমি নবী হিসাবে আল্লাহর কাছে লিখিত। আমাকে আগের থেকে নবী হিসাবে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পূর্ববর্তী নবীগণ সুসংবাদ দিয়েছেন, তার আগমনের ব্যাপারে তারা আগাম বার্তা দিয়েছেন। সেই সূত্র ধরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবধারিত বিধান তিনি যে লিখে রেখেছেন সেটা একদিন সত্যে প্রমাণিত হলো, প্রকাশিত হলো, রাসূলের আগমন হলো। কিন্তু কত তারিখে রাসূলের জন্ম হয়েছে, কত তারিখে তার মৃত্যু হয়েছে, এগুলো নিয়ে অনেক ঐতিহাসিক মতভেদ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওফাত সম্পর্কে 12টির মতো মত পাওয়া যায়। তার জন্ম সম্পর্কেও একাধিক অনেক মত রয়েছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোমবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সোমবারে তিনি মৃত্যুবরণ করেছেন, এই ব্যাপারে তার পক্ষ থেকে বক্তব্য এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই ব্যাপারে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন প্রশ্ন করা হলো, আপনি কেন সোমবার দিন বেশি বেশি করে রোজা রাখেন? তখন রাসূল জবাব দিলেন, যালিকা ইয়াউমুন, এর কারণ হচ্ছে এটা এমন একদিন, উলিদতু ফিহি, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, ওয়া ইয়াউমুন বুইসতু, এবং সেই দিন, এই সোমবার দিন আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, আও উনজিলা আলাইয়া ফিহি, ওই দিন আমার উপর কিতাব নাজিল করা শুরু হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিসে এসেছে, ওয়ালিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, রাসূল সোমবার দিন জন্মগ্রহণ করেন, ওয়াস্তুমবিয়া ইয়াউমাল ইসনাইন, এবং সোমবারে তাকে নবুয়ত দেওয়া হয়েছে, ওয়া তুফিয়া ইয়াউমাল ইসনাইন, এবং তিনি সোমবারে তিনি ইন্তেকাল করেন, ওয়া খরাজা মুহাজিরান মিন মক্কা ইলাল মদিনা ইয়াউমাল ইসনাইন, তিনি মক্কা থেকে মুহাজির হয়ে হিজরতকারী হয়ে তিনি মদিনা হিজরত করেছেন, ওইটা ছিল ওই দিন। ওয়া রুফিয়াল হাজরাল ওয়া রাফাআল হাজরাল আসওয়াদ ইয়াউমাল ইসনাইন, এবং কুরাইশদের ভিতরে বিবদমান একটি সংকট চলছিল, একটা দ্বন্দ্ব চলছিল, ঝগড়া চলছিল। হাজরে আসওয়াদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বহস্তে ওই একটা কাপড়ে রেখে তিনি যে সমাধান দিয়েছিলেন, এটা ছিল সোমবার।
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এই হাদিস মুসনাদে আহমদে এসেছে। যা হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার তিনি জন্মগ্রহণ করেছেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু তারিখটা কিন্তু প্রমাণিত নয়। কিন্তু আমরা কি করি, আমরা একটা তারিখকে নির্ধারণ করি, ওই 12ই রবিউল আউয়াল শুধু একটা দিনকে আমরা উদযাপন করি। আমি এই ব্যাপারে নিরুৎসাহিত করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দ প্রকাশ করা, জন্ম নিয়ে আগ্রহ প্রকাশ করা, খুশি হওয়া, এটা তো অবশ্যই উম্মতে মুহাম্মদের সাথে করতে হবে, কিন্তু পদ্ধতিটা কিরকম হবে সেটা আমাদের জানা দরকার। গোটা বিশ্ববাসী আনন্দিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যখন হিজরত করেন, পাহাড়ের উপর বাচ্চারা উঠে তারা গান গিয়েছে, তারা আনন্দ প্রকাশ করেছে, আনন্দের সংবাদ নিঃসন্দেহে। কিন্তু সেই আনন্দ প্রকাশের পদ্ধতিটা কিরকম হবে সেটা আমাদের জানা দরকার। মিলাদুন নবী, এই যে ঘোষণা আছে যে 17 সেপ্টেম্বর মিলাদুন নবী, পবিত্র মিলাদুন নবী উদযাপিত হবে। কিভাবে হবে? আমরা কিভাবে মিলাদ উদযাপন করি? একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে, একজন হুজুর থাকবেন, এলাকার কিছু মুসল্লিরা থাকবেন, সেখানে কয়েক কেজি জিলিপি কিনে আনা হবে, অথবা একটু খিচুড়ি বাইতের আয়োজন করা হবে, অথবা যারা আরো উন্নত কিছু করবেন, একটু খাবার দাবারে কেউ মিষ্টি করবেন, পোলাও কোরমা করবেন, খাওয়া দাওয়া হবে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আনন্দ প্রকাশের আমাদের দেশের পদ্ধতি। রাসূল কি এটা করতে বলেছেন? এটা কি একজন উম্মতে মুহাম্মদের দায়িত্ব এবং কর্তব্য? বছরে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস হিসেবে নির্ধারণ করে শুধুমাত্র ওই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আনন্দ প্রকাশের জন্য নির্ধারণ করে ইমাম সাহেবের নেতৃত্বে সুরলা কণ্ঠে কিছু লোক গান গেয়ে, কিছু কোরআনের আয়াত তেলাওয়াত করে একটা সুন্দর সুরে একটা মোনাজাত হবে। মোনাজাতের পরে আপনারা সবাই কাতার করে বসে যাবেন, সুশৃঙ্খলভাবে মিষ্টি বিতরণ করা হবে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দ প্রকাশের পদ্ধতি আমাদের দেশে। সম্মানিত হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এই আনন্দ প্রকাশের সুন্নাত পদ্ধতি হলো আমাদেরকে রোজা রাখতে হবে। কারণ রাসূল সোমবারে তিনি রোজা রাখতেন, এটাই হচ্ছে সুন্নাত। আমরা কয়জন সোমবারে রোজা রাখি হিসাব করে খুব কম দেখা যাবে, সংখ্যা খুবই নগণ্য। সোমবার, বৃহস্পতিবারে রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, সপ্তাহে 2টা রোজা। অন্ততপক্ষে সোমবারের রোজাটা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন জন্মগ্রহণ করেছেন, হাদিস স্পষ্ট বক্তব্য এসেছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন ইন্তেকাল করেছেন, যেটা হাদিসে রাসূল স্বয়ং বলে গেছেন। আমরা কি আনন্দটা সেভাবে প্রকাশ করতে পারি না? আমরা কি ওই দিন রোজা রাখতে পারি না? সেদিন মিলাদ অনুষ্ঠান করে শুধু জিলেপি মিষ্টি বিতরণ করা, খিচুড়ি ভাত রান্না করা, এটা কি আনন্দ প্রকাশের পদ্ধতি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দ প্রকাশের 1 নম্বর পদ্ধতি আমি বললাম, রোজা রাখতে হবে। সোমবারে শুধু একদিন না, রবিউল আউয়াল মাসের 12 তারিখ নয়, ওই 17ই সেপ্টেম্বর নয়, সারা বছর সোমবারে রোজা রাখা। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছিলেন এই দিন, রাসূল নিজে রোজা রেখেছেন, আমি রোজা রাখি। এটা হচ্ছে আনন্দ প্রকাশের একটা পদ্ধতি। নাম্বার 2 হচ্ছে দুরূদ এবং সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দুরূদ পড়তে হবে, দুরূদের সাথে সালাম প্রেরণ করতে হবে। কোনো ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে, রাসূলকে সালাম প্রেরণ করে, ফেরেশতাগণ প্রতিযোগিতা করে সেটা অতি দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সেটা পৌঁছে দেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালামের জবাব দেন। আমরা কি চিন্তা করি এগুলি? দুরূদ শরীফ পাঠ করি, শুধু মুখে মুখে একটু কোনো রকম কল্পনা করার মতো পড়ি, তাও সঠিকভাবে উচ্চারণ করি না, মনে মনে শুধু কল্পনা করি দুরূদ যেটা মুখস্থ করেছি, ঠোঁট নাড়িয়ে যে একটু উচ্চারণ করবো ততটুকু আমরা বন্ধ করি। আমরা নামাজে পড়ি, সেই চিন্তা করে পড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু সেই ফেরেশতারা এই দুরূদটা পৌঁছে দেবে। আমি মসজিদে এসে একটু বসে থাকলাম, আমি একটু দুরূদ পড়লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আন্তরিকতা সহকারে রাসূলের মহব্বত নিয়ে যে আমার দুরূদ পাঠ করা হচ্ছে, আমি আদবের সাথে দুরূদ পাঠ করি,
এই দুরূদটা ফেরেশতাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে পৌঁছাবেন, এই সালামটা ফেরেশতাগণ পৌঁছিয়ে দেবেন এবং সেই সালামের জবাবটা রাসূল দিবেন। এই অনুভূতি নিয়ে আমি দুরূদটা যদি পাঠ করি, সেই দুরূদে কত মজা হবে। একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা তার জন্য 10টি রহমত বর্ষণ করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন, ফেরেশতারা তার জন্য মাগফিরাত কামনা, তার মুসিবতগুলি দূর করে দেওয়া হয়। অসংখ্য ফজিলতের কথা আছে হাদিসে। সুতরাং এই যে আমরা যে দুরূদ ইব্রাহিম সালাতে যেটা পাঠ করি, এই দুরূদটা আমরা অনেকেই সবারই মুখস্থ, যারা নামাজ পড়ে নামাজ থাকার কথা, এই যে তো কথা, এটা তো দাবি যারা নামাজ পড়ি, এই দুরূদটা আমরা বেশি বেশি করে পাঠ করি। বা অন্যান্য ছোট দুরূদগুলি যে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাও তো দুরূদ হয়ে গেল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু আমি পড়লাম, তাও তো দুরূদ হলো। আমরা যেভাবে দুরূদ মুখস্থ করেছি, দুরূদ ইব্রাহিম সহ অন্যান্য দুরূদগুলি আছে, এই দুরূদগুলি আমরা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করি। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দ প্রকাশের একটা পদ্ধতি। নাম্বার 3 হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা, মাঝে মাঝে বসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পদ্ধতি কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক জীবন কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার সম্পর্ক কেমন রাখতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনৈতিক জীবন কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তর্জাতিক নিয়মটা কেমন ছিল, নীতিটা কেমন ছিল, এইগুলি বিষয় নিয়ে পর্যায়ক্রমে আমাদের আলোচনা করা। মাঝে মাঝে কিছু লোক একত্রিত হয়ে সেগুলি একজন জাননেওয়ালা মানুষ আলেম আনে আলোচনা শোনা এবং আলোচনা নিজে করা, এটা হচ্ছে সিরাত পালনের, মিলাদুন নবী পালনের একটা অন্যতম সুন্দর পদ্ধতি। নাম্বার 4 হচ্ছে তার শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শিক্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, এবং এই চরিত্র সম্পর্কে সমাজকে জানিয়ে দেওয়া। সিরাতের ভিতরে আছে, স্পেশালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বেশি বেশি করে আলোচনা করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সামাজিক ভাবে যে তিনি আদর্শ যে তিনি প্রতিষ্ঠা করেছেন, সেইটা কিভাবে করা যায়, এগুলি মানুষকে বোঝানো, এইগুলি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আদায়ের সঠিক পদ্ধতি। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেন প্রেরণ করলেন, যে আয়াত একটু আগে আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, সেখানে অনেকটুকু বলে দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের 2টি উদ্দেশ্য, একটি হচ্ছে সমাজের মানুষদেরকে শিক্ষা দান পদ্ধতি, তিনি শিক্ষা দিয়েছেন প্রথম। নাম্বার 2 হচ্ছে কর্ম, কি কর্ম করতে হবে, সেই কর্ম করতে হলে আগে শিখতে হবে। শিক্ষাদান পদ্ধতি এবং কর্ম পদ্ধতি, 2টা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমাদের খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে শিক্ষামূলক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, প্রথম কাজটা ছিল রাসূলের শিক্ষা। যখনই কোনো ব্যক্তি ইসলাম ধর্মে দীক্ষিত হতো তাকে শিক্ষা দিতেন। তার উপর যে ওহী নাজিল হতো, সেই ওহী তিনি নিজে পাঠ করে আগে শোনাতেন, পরস্পরের সাহাবায়ে কেরাম সেগুলি তারা তেলাওয়াত করতেন, তারা মুখস্থ করতেন, আবার তিনি নিজে পড়তেন, বেশি বেশি করে তিনি এই কোরআন তেলাওয়াত করতেন এবং ইসলামের যে আরো আনুষঙ্গিক যে বিষয়গুলি আছে, তিনি একজন নবী হিসাবে তিনি সেগুলির সমাধান দিয়েছেন। কিছু কোরআন থেকে সরাসরি আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন, আর তিনি একটা ওহী মাতলু যেটা কোরআন, আর ওহী গায়রে মাতলু যেটা রাসূলের হাদিস। অনেকে তো মাশাআল্লাহ হাদিসকে কোরআন মানলে সব কিছু যথেষ্ট হয়ে যায়, এরকম কথা আমাদের সমাজে কিছু কিছু মানুষ কাজ করছে, যে কোরআন মানলে যথেষ্ট। কোরআন, যে রাসূলের উপর কোরআনটা নাজিল হলো, সেই রাসূলের উপর আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে অনেক কিছু তাকে শিক্ষা দিয়েছেন, তিনি অনেক কিছু বলে দিয়েছেন, আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন। সেটা হয়তো কোরআনে লিখিত হয়নি, কিন্তু তার বাণীতে সেগুলি প্রকাশিত হয়েছে।
সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, তিনি উত্তর দিয়েছেন, এইভাবে তার জীবনী লেখা আছে। এই যে আমরা কোন পদ্ধতির সালাত আদায় করব, কোন পদ্ধতিতে হজ করবো, সেগুলি সবকিছু কোরআনে কিন্তু সেভাবে উল্লেখ নাই। কিন্তু নামাজ পড়তে হবে, হজ করতে হবে, সেটা ঠিক আছে, কি পদ্ধতিতে করতে হবে রাসূল শিক্ষা দিয়েছেন। তাহলে হাদিস বাদ দিয়ে কোরআন মানা সম্ভব না। একটা আরেকটা পরিপূরক, তবে কোরআনের মর্যাদা সবার উপরে। কোরআনের যে সমাধান, সেটা আসল সমাধান, সেটা অবশ্যই আমাদের সামনে রাখতে হবে। তবে কোরআনটা বুঝতে হলে অবশ্যই হাদিসের আশ্রয় নিতে হবে। অনেক বিষয় আছে রাসূলের বর্ণনাতে, সেগুলি জানা যাবে, সময় তো হাজির। এই জন্য সিরাত বা ঈদে মিলাদুন নবী আমরা পালন করব। আমি যে কাজগুলির কথা বললাম, এবং বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে নিয়ে আগমন করেছেন, সেই আগমনের বিষয়গুলি আমাদের জানতে হবে। তার মধ্যে 1 নম্বর বিষয় বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদান পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকৌশল পদ্ধতি আমাদেরকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন কারীমে আরেক জায়গায় ঘোষণা করেছেন যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ বললেন যে আল্লাহ তাআলা মুমিনদের উপর করুণা করেছেন, দয়া করেছেন, যেহেতু তিনি বা'আসা ফীহিম তাদের মধ্যে প্রেরণ করেছেন রাসূলাম মিন আনফুসিহিম তাদের নিজেদের মধ্য থেকে একজন রাসূল। এই রাসূল প্রেরণ করে আল্লাহ তাআলা মুমিনদের উপর করুণা করেছেন, দয়া করেছেন। সেই রাসূলের কাজ কি ছিল সেটা আল্লাহ তাআলা বলছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত সমূহ তিনি তাদেরকে পাঠ করে করে শোনাতেন। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করেছেন, তাদের চিন্তা চেতনা, তাদের দৈহিক পবিত্রতা, আত্মিক পবিত্রতা, এগুলি তিনি করেছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং কিতাব শিক্ষা দিয়েছেন। ওয়াল হিকমাতা, হিকমত শিক্ষা দিয়েছেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন, আর ইতিপূর্বে তারা সুস্পষ্ট ভ্রষ্টতার ভিতরে তারা লিপ্ত ছিল। এখন তাহলে রাসূলের কাজ ছিল কোরআন তেলাওয়াত মানুষকে শেখানো, কোরআন তেলাওয়াত মানুষের সামনে পড়া। রাসূলের কাজ ছিল আল্লাহর কিতাব শিক্ষা দেওয়া। রাসূলের কাজ ছিল মানুষকে খারাপ চিন্তা চেতনা, কুফরি, নেফাকি থেকে পরিচ্ছন্ন করে তাওহীদের দিকে নিয়ে আসা। রাসূলের কাজ ছিল হিকমত শিক্ষা দেওয়া, ইসলাম মানার জন্য কলা কৌশলগুলি শিক্ষা দেওয়া। তাইলে আমাদের উম্মতি মুহাম্মদ হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আল কোরআন নিয়ে আলোচনা করা, আল কোরআন মানুষকে শিক্ষা দেওয়া, তাফসীর নিয়ে আলোচনা করা, রাসূলের জীবন নিয়ে আলোচনা করা, আমাদের সমাজে প্রচলিত মতবাদ, ভ্রান্ত মতবাদ, এইগুলি সম্পর্কে মানুষকে সাবধান করা। আমরা যারা ঈমানদার, নামাজ পড়ি, রোজা রাখি, আমাদের ঈমানকে নষ্ট করার জন্য বিভিন্ন পায়তারা বিভিন্নভাবে চলছে সমাজে। শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্নভাবে সে চেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ সে মানুষের প্রকাশ্য শত্রু। ইন্না শায়তানা লিল ইনসানি আদুউউম মুবিন, আমাদের ঈমান হারা করার জন্য শয়তান চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করার জন্য আল্লাহর বেশি বেশি করে জিকির, কোরআন হাদিসের আলোচনা, আলেম ওলামাদের সোহবত, আলেম ওলামাদের কাছাকাছি থাকা, দ্বীনি আলোচনা শোনা, দ্বীনি আলোচনা নিজে করা, এটাই হচ্ছে রাসূল ইসলামের জীবন আদর্শ। এই শিক্ষা আমাদেরকে আগে নিতে হবে। শুধু মিলাদ অনুষ্ঠান করে মিষ্টি বিতরণ নয়, রাসূলের আদর্শ অনুসরণ করা, মিলাদ পালন করা, মিলাদুন নবী উদযাপন করা। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। তিনি তো সে আল্লাহ যিনি উম্মীদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছেন। সেই রাসূলের কাজ ছিল তাদেরকে আয়াত শোনানো, তাদেরকে পবিত্র করা, ইলম হিকমত শিক্ষা দেওয়া।
এভাবে কোরআন কয়েকটি জায়গায় রাসূলের এই শিক্ষাদান যে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি, রাসূল যে শিক্ষা দিয়েছেন, তিনি যে হিকমত শিক্ষা দিয়েছেন, কলা কৌশল শিক্ষা দিয়েছেন, ইসলাম কিভাবে মানতে হবে সেটা শিক্ষা দিয়েছেন, কিভাবে নামাজটা পড়তে হবে রাসূল সরাসরি শিক্ষা দিয়েছেন। এক ব্যক্তি এসে নামাজ পড়লো, রাসূল তোমার নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো, এরপরে আবার নামাজ পড়লো, নামাজ হয়নি আবার পড়ো, তিনবার এরকম পড়লো, তোমার নামাজ হয়নি। এবার রাসূল বলে দিলেন এইভাবে এভাবে করো, এভাবে রুকু করো, এভাবে সিজদা করো, তিনি প্র্যাকটিক্যালি তিনি বোঝাই দিলেন। এটা ছিল রাসূলের কাজ। সুতরাং রাসূলের মিলাদ নিয়ে আমাদের এই প্রচলিত যে মিলাদুন নবী প্রক্রিয়া চালু আছে, পদ্ধতি চালু আছে, সেগুলি অন্ধ অনুসরণ না করে আমাদেরকে সহিহ জ্ঞান নিয়ে রাসূলের মিলাদ আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল যে আগমনের উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের যাতে আমরা বুঝতে পারি, আমাদের জীবনে সেগুলি প্রতিফলিত করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।